আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার এই ছাদ বাগানের একটা ছোট্ট ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানের সেই ছোট্ট লাউ গাছটা, যেটা এখন বড় হয়েছে। আর তাতে অনেকগুলোই লাউয়ের জালি এসেছিলো, কিন্তু সেগুলো টেকেনি। টেকার মধ্যে এই দুটো লাউ টিকে আছে, তাও আবার পোকাতে অনেক হুল ফুটিয়ে এগুলোর গায়ে দাগ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ। আজ এগুলো আমি হারভেস্ট করব, আর এগুলো আমি কেটেও দেখাবো তোমাদের এর ভিতরগুলো কেমন হয়েছে। রান্না করে দেখাবো না, কিন্তু কেটে দেখাবো। দেখতেই পাচ্ছ অলরেডি আমি একটা লাউ হারভেস্ট করে ফেলেছি, আর এখনও আরেকটা লাউ আমি হারভেস্ট করব, কারণ এখনই লাউগুলো খাওয়ার উপযুক্ত। কারণ আর 2 দিন রেখে দিলে এগুলোর ভিতর সব শক্ত হয়ে যাবে, রান্না করার মতো আর থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে গাছে যে লাউটা কতটা সুন্দর সতেজ হয়ে আছে, একেবারে টাটকা টাটকা হয়ে আছে। তাই আমি এগুলোকে আজকে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে লাউ খাও এবং লাউয়ের পাতা বাটা কে কে খাও আমায় একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা লাউ কি দিয়ে রান্না করে খাও সেটাও আমাকে জানাবে, কারণ লাউ অনেক কিছু দিয়ে খাওয়া হয়, চিংড়ি মাছ, অনেক কিছু, ডিম দিয়ে ভাজি করে। আজ আমি এটা শুধু ভাজি করব, তাই আমি লাউগুলো হারভেস্ট করে নিয়েছি। তোমরা কমেন্ট করে আমায় জানিও যে আমার এই লাউ গাছের লাউগুলো কেমন লাগছে। এবার আমি তোমাদেরকে এগুলো আমি কেটে দেখাবো ভিতরগুলো কেমন হয়ে আছে। এই দেখতেই পাচ্ছ তোমরা যে এই লাউটা যার উপরে পোকাতে নষ্ট করে দিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এর ভিতর এখনও ভালো হয়ে আছে, কিচ্ছু হয়নি। আজ আমি এটাই রান্না করব, আর ওটা আমি রেখে দেবো, কারণ আমরা খুব অল্প লোক, আমাদের বেশি লাগবে না, তাই আমি ওটা তুলে রেখে দিলাম। আর এটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থেকো, কারণ তোমরা ভিডিও না দেখলে আমাদের ভিডিও করা ফালতু হয়। তাই একটা লাইক, কমেন্ট তো করো।